ভাইরে ভাই, কই রাজরানী আর কই হচ্ছে বিছনায় মতনি। এই কথাটা আমি কেন বলছি তার প্রমাণ কিন্তু আপনাদের সামনে। মিম হচ্ছে একটা পার্লার থেকে ব্রাইডাল শুট করছিল। মাশাল্লাহ, তাকে কি প্রিটি লাগতাছে, কি সুন্দর লাগতাছে ওকে। অন্যদিকে মিমের এই ব্রাইডাল শুট দেখে হয়তো জ্বলে পুড়ে ছারখার হয়ে আমাদের ভ্যানিশা আপা, ও সরি তানিশা আপা, বিন্দিয়া সাজঘর নামে একটা পেজ হবে, ওইখান থেকে হচ্ছে ব্রাইডাল শুট নিতে গেছে। আর ওরে পুরা বিছনায় মতনির মতো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু জানাই। পুরো একদম বিছানার মতো লাগতেছে, পুরো ফকিনির মতো লাগতেছে। না আসলে ফকিনি না, ওরে আসলে পুরো একদম ডাইনির মতো লাগতেছে আর কি। তো মিমের শুট দেখা ভ্যানিশ আপা আপনার কি দরকার ছিল ভাইরাল শুট করার? আর বিন্দিয়া সাজঘরের যে আপুটা আছে, ওই আপুটা বলতেছে যে আমি যখন ক্রিম আপা নতুন নতুন ভাইরাল হয়েছিল তখন আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছিলাম, তখন আমাকে নিয়ে সবাই অনেক ট্রোল করছিল হ্যান তেন। আসলে বর্তমানে মানুষ যেটা করতেছে ওইটা আসলে আপা ট্রোল না, বুঝছেন? বর্তমানে মানুষ আপনাকে ঘৃণা করতেছে। ট্রোল না, এটাকে ট্রোল বলে না, এটা ট্রোল না। ট্রোল অন্যটা, আর এটা হচ্ছে আপনাকে ঘৃণা ছড়াইতেছে। আর আমি আর বিন্দিয়াস একটা কথা বুঝলাম না, বিন্দিয়া সাজঘরের ভিতরে ঢুকা দেখেছি ওনার পেজে কিছু নাই, মানে ভ্যানিশ আপার কোনো নাম চিহ্ন কোনো কিছু নাই, মানে কোনো ভিডিও নাই, কিছু নাই। শুধু ওদের যে নিজস্ব পেজ আছে ওইটার মধ্যে একটা ভিডিও আছে শুধু। মানে কই গেল আপনার শুটের ভিডিও বা কোনো কিছু? অপরদিকে মিমের কিন্তু সব যে পার্লার থেকে সাথে, আমার পার্লার নামটা মনে হয় যে সেলুন থেকে সাথে, ওই সেলুনে তো ওর সব ভিডিওই আছে। মানে হিংসা করে আসলে কোনো কিছু হয় না। তুমি ওর হাজবেন্ড নিয়ে নিছো, আসলে ওর নাম তো তুমি আর নিতে পারবা না, ঠিক না? ওর নাম আসলে তুমি নিতে পারবা না, এটা আসলে সবচেয়ে বড় প্রমাণ। তুমি যাই করো না কেন, তোমার মানুষ আসলে ঘৃণা করে ভাই, তোর ঘৃণা করে মানুষ। আমি তুমি কইতাছি কেন আশ্চর্য, তোর ভাই ঘৃণা করে মানুষ। কি করছি? আর বিন্দিয়া সাজঘরের আপু, আপনাকে বলি, আপনি যেটা করছেন মানে ওইটা আসলে একদমই ঠিক না। ওনার মানে কথাবার্তা, ওনার অ্যাটিটিউড এত বাজে, এত বাজে একটা মানুষের অ্যাটিটিউড কিভাবে হতে পারে আমি বুঝি না। উনি বলতেছে যে ভালো করছে নিয়ে আসছে, আমার ও এত সুন্দর, ওরে আমি সতীন বানায় রেখা দিতাম, ওরে তো আমারই সতীন বানায় রেখা দিতে মন চাইতেছে। মানে একটা মানুষ এত নিচু মার্কেটিং কিভাবে করতে পারে, নিজের পেজ প্রমোট করতে যায় একটা মানুষ এত ছোট কিভাবে হতে পারে? মানে ওর পেজ রক্ষা করার জন্য ওর জামাইরও পর্যন্ত ভাগ করে দিতেছে আরেকজনের কাছে। মানে ওর জামাই বন্ধ রাখতে রাজি, মানে ওর ব্যবসা বাঁচুক ভাই, ওর ব্যবসা বাঁচুক, তারপরেও ওর হচ্ছে মানে ওর জামাই চলে যাক, ওর কোনো কিছু যায় আসে না। ওর ব্যবসা বাঁচুক, ওর জামাই চলে যাক, ওর যেমন যে তা হোক। এত বাজে মার্কেটিং, এরপরে এই সাজঘরের মধ্যে কে সাজতে যাবে আমি তো জানি না আসলে। মানে কি বলবো, সাজও একদম ভালো না। আপনারা চাইলে যায়া হচ্ছে পেজটা দেখতে পারেন, সাজও একদম বাজে সাজায়, তারপরে হচ্ছে এরকম বাজে মার্কেটিং। যে মেয়ে এত মিষ্টি, এত সুন্দর, আমার মন চায় আমি সতীন বানায় রেখা দিই। এত বাজে মন মানসিকতা কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি উনি কামনা করতে পারে, বা এত বাজে কিভাবে উনি মন্তব্য করতে পারে? আমি আসলে অবাক হয়ে গেছি যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কিভাবে এত সর্বনাশ যেতে পারে, বা কিভাবে এরকম মন্তব্য করে নিজের পেজের মার্কেটিং করতে পারে। ছি, মানে মানুষ এত নিচু কিভাবে হয়।